ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে কি আসলেই বন্ধুত্বের সম্পর্ক, নাকি নেতানিয়াহু ট্রাম্পের জন্য এক বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? বর্তমান প্রেক্ষাপটে এই দুই নেতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এটি ছিল ট্রাম্পের সঙ্গে তার অন্যতম সেরা বৈঠক। এদিন হোয়াইট হাউসে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট, পরে নেতানিয়াহুর সঙ্গে। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দুটিকেই খুব ভালো বলে উল্লেখ করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। প্রায় 1 ঘণ্টার ঊর্ধ্বতার বৈঠকে ইরান, লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের নতুন কাঠামোগত চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে গাজা ও লেবাননে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় বাধা না দেওয়ার আশ্বাসও ট্রাম্পকে দিতে হয়েছে নেতানিয়াহুকে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যদিও হোয়াইট হাউসে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর উপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেন নিয়ে নেতানিয়াহু তাকে ব্রিফ করতে চান এমন সংবাদ প্রকাশ পাওয়ার পর ট্রাম্প বলেন, এই বিষয়ে তাকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই, বরং নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরান ইস্যুতে আরও সম্পৃক্ত রাখতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। গাজায় ইসরায়েলের অভিযান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। তাদের অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দিয়ে মানবাধিকার লঙ্ঘনের পথ প্রশস্ত করেছে ট্রাম্প প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।